এখন সাময়িক বরখাস্তের ক্ষেত্রে কি করবে দেখেন 39 সাময়িক বরখাস্তের ক্ষেত্রে যে এখানে কিছু কথা বলছে যে যে বিভাগীয় যে কার্য হয় সাময়িক বরখাস্তের ক্ষেত্রে যে আপনাকে সাময়িক বরখাস্ত করলো ওই যে আমরা যেটা দেখলাম যে আপনার মামলা হয়েছে এখন আপনার বিরুদ্ধে মামলা হওয়ার সাথে সাথে সাময়িক বরখাস্তে কি কি কার্যধারা করবে। তাহলে যদি কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা দেওয়ার প্রস্তাব হয় অথবা বিভাগীয় কার্যধারা শুরু হয় তাহলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ বিবেচনা করবে কি অভিযোগের মাত্রা বা প্রকৃতি মানে যে আপনার এই আপনার বিরুদ্ধে যে মামলাটা হয়, দেখবে যে অভিযোগের মাত্রা প্রকৃতিটা কি। এখন তা আপনাকে যদি মনে করে দায়িত্বে রাখলে কোনো সমস্যা হবে কিনা এবং তদন্তের প্রভাব বা বিস্তারের কোনো আশঙ্কা আছে কিনা, বুঝতে পারছেন। এইসব বিবেচনা করে তাকে সাময়িক বরখাস্ত করতে পারে। আমরা এখানে আরো দেখবো যদি শুধু এখানে তাকে তো মনে হয় যে তার বিরুদ্ধে কার্যধারা রুজু হয়েছে, নিয়োগকারী কর্তৃপক্ষ মনে করতেছে অভিযোগ মাত্রাটা গুরুতর, একটু ঝামেলা আছে এবং দায়িত্ব থেকে বিরত রাখার আবশ্যকতা রয়েছে, তাহলে কি করবে তাকে সাময়িক বরখাস্ত করে দিবে। আর যদি মনে করে না, যদি অধিকতর সমীচীন মনে করে তবে সাময়িকভাবে বরখাস্ত করার পরিবর্তে কি করবে আপনাকে ছুটি দিয়ে দিতে পারে। যে এটা ছুটি দিয়ে রাখে, ছুটিতে রাখে আমরা অনেক সময় থাকে না যে একদিন আগে আমরা যদি জানতে পারি যে কোনো এটা এসপির মর্জি, তুমি মনে করেন যে 15 দিন ছুটি বা 21 দিনের ছুটি দিতে পারে, এটা তার মর্জি, তাহলে ছুটির প্রাপ্যতা অনুসারে তার ওই তারিখ হতে ছুটি গমনের নির্দেশ প্রদান করতে পারে। বুঝতে পারছেন। তো অবশ্যই এটা এইটুকু খেয়াল রাখবেন, এটা হচ্ছে একটা কন্ডিশন যে আপনার সাময়িক বরখাস্তের পরিবর্তিতে আপনাকে কোনো ছুটির প্রাপ্যতাতে ছুটি গমনের নির্দেশ দিতে পারবে। আর একটা বিষয় হচ্ছে যে সরকারি কর্মচারী যদি দেনার কারণে যায়, অনেক সময় দেখা গেছে আমাদের পুলিশ কোনো কারণে যে আমরা পাই অনেক সময় মেসেজ চলে আসে তো ছুটিতে গেছে, তাকে ও জানেও না যে মামলা হয়েছে। দেখা গেছে বন্ধু বন্ধু তার মিল ছিল, কোনো কারণে তার বন্ধুর সাথে অন্য একটা টাকা লেনদেন ছিল, টাকা দেয় না ও দিবে দিবে করে প্রায় 5 বছর ঘুরাইছে, সে জানেও না তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে আছে। এখন তাকে অথবা কোর্টে একদিন সাক্ষী দিতে গেছিল কোনো একটা বিষয়ে, গেছিল তার সাথে সে তাকে আটক করে ফেলছে। এখন এই যে বলছে কোনো কর্মচারী দেনার দেয় কারাগার আটক থাকে, যদি জানতে পারে তো অথবা ফৌজদারি মামলা গ্রেপ্তার হলে মানে যে গ্রেপ্তার হয়েছে, একটা হচ্ছে দেনার দেয় কারাগারে আটক, ফৌজদারি মামলা গ্রেপ্তার। এখন তার বিরুদ্ধে অভিযোগ গৃহীত হলে তিনটা বিষয়, একটা হচ্ছে দেনার দেয় আটক কারাগারে আটক থাকে, ফৌজদারি মামলা গ্রেপ্তার হয়, আর অভিযোগপত্র গৃহীত হলে তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ কি করবে এই আটক গ্রেপ্তার অভিযোগপত্র গ্রহণের দিন থেকে তাকে সাময়িক ব্যবস্থা করতে পারবে। যেদিন থেকে সে আদালতে গ্রেপ্তার হবে, তাকে পুলিশ অ্যারেস্ট করবে অথবা অভিযোগ চার্জশিট গঠন ওদিন থেকে তাকে সাময়িক বরখাস্ত করতে পারবে। অনেক সময় দেখা যাচ্ছে তদন্তর জন্য ওয়েট করে যে কি রিপোর্ট দেয় দেখি আগেই আগেই করেন। অনেক সময় আমরা চাকরি করি না, পুলিশে চাকরি করেন, অনেক সময় দেখা যায় রিপোর্ট ঠিক আছে এটা সমাধান বা দেখা যাক কি হয়, কিন্তু চার্জশিট হয়ে গেল তখন তারপর তখন দিয়ে সাময়িক বরখাস্ত। আচ্ছা, যেমন অনেক সময় যায় যে নারী বিষয়ে যে যৌতুকের মামলাগুলা পুলিশের অনেক সময় দেখা যায় তখন কি করে ওই তখন চার্জশিট হলে কিন্তু তখন সাময়িক বরখাস্ত, আর যদি ফাইনাল দিয়ে দেয় তাহলে তো বলেই দেয় যে তাহলে কি কোন সরকারি কর্মচারী তার বিরুদ্ধে আনিত অভিযোগ হইতে অব্যাহতি খালাসপ্রাপ্ত যদি হয়, এই যে যদি ওই সরকারি কর্মচারী যে কোনো ভাবে অভিযোগ হয়েছে মামলা হয়েছে যাই হোক, আর কোনো কারণে আদালত খালাসপ্রাপ্ত হয়েছে, তাহলে কি করবে ওই সাময়িক বরখাস্ত যে স্পেশাল করছিল সেটাকে যদি থাকে, আদেশ যদি থাকে তাহলে সেটাকে প্রত্যাহার করে দেবে। তাহলে আমরা কি নিলাম এখানে, এখানেও তিনটা বিষয় 39-এ সাময়িক বরখাস্তের ক্ষেত্রে কি কি বিধান করবে, এসপির সব বিকল্প ব্যবস্থা কি করবে। আমরা যেটা দেখলাম যে যদি অপরাধটি গুরুতর হয় তাহলে সেটা সাময়িক তাকে দায়িত্ব থেকে বিরত রাখার আবশ্যকতা রয়েছে। যদি মনে করে না এটা অভিযোগের মাত্রা গুরুতর তাহলে তাকে কেউ সাময়িক ব্যবস্থা করবে। আর বিকল্পটা কি, চাইলে সরকার বরখাস্ত না করে লিখিত আদেশ থেকে ছুটি দিবে, তাকে তাকে ছুটি দিবে এক কথায়, এটাই বিকল্প। আর যদি যদি বরখাস্ত হয়েই থাকে মানে বরখাস্ত করবে এই কারণ উপরে তো রিজন আছেই, বাট যদি দেনার দায় কারাগারে আটক থাকে, ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়, অভিযোগপত্র চার্জশিট গৃহীত হয়, তো এই তিনটা যদি হয়ে থাকে তাহলে ওই দিন থেকে গ্রেপ্তারি কার্যকর, বরখাস্ত কার্যকর কার্যকর হবে। সর্বশেষ বলছে খালাস পেলে কি হবে, খালাস পেলে ওই যে অভিযোগ হইতে অব্যাহতি পাবে, খালাস পেলে কি হবে অভিযোগ থেকে অব্যাহতি বা খালাস পেলে তাহলে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করবে এক কথা আর কোনো কিছু না। এখানে মোটামুটি তিনটা বলছি যে বিভাগীয় কার্য দ্বারা ফৌজদারি মামলা গ্রেপ্তার আর হলো খালাস বা প্রত্যাহার করবে। তাহলে প্রথম হচ্ছে বিভাগীয় কার্য দ্বারা হবে, ফৌজদারি মামলা গ্রেপ্তার হলে সেটা তো হইলই, আর খালাস পেলে প্রত্যাহার হবে। এখানে আর কিছু নাই। আর এখানে একটা এক লাইন আছে যে বিভাগীয় কার্য দ্বারা বা ফৌজদারি কারণে সাময়িক বরখাস্ত করা যায় কিন্তু খালাস পেলে বরখাস্ত প্রত্যাহার করতে হবে। আই রিপিট, বিভাগীয় কার্য দ্বারা বা ফৌজদারি কারণে সাময়িক বরখাস্ত করা যায় কিন্তু খালাস পেলে বরখাস্ত প্রত্যাহার করতে হবে। এখানে 39-এ মোটামুটি কয়েকটা এমসিকিউ আছে, এমসিকিউ গুলো আপনারা এটা দেখে নিন, এগুলো আর দরকার নেই। এখানে আমরা 39-এ পড়লাম, 41-এ পড়লাম, 42-এ পড়লাম। 39টা সহজ আছে এগুলা,